আজ আমি আপনাদের জন্য একটি মজাদার অ্যানিমেশন গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের সবার এই গল্পটা ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। শুরুতেই আমরা দেখতে পাই একটি বাড়ি যেখানে একটি মেয়ে ঘুম থেকে উঠে সে গোসল করছে। আস্তে আস্তে সকাল হয়। এই বাড়িতে ফ্রাই চিকেন লেখা একটি পোস্টার লাগানো থাকে। আর আমরা বুঝতে পারি এই বাড়িতে ফ্রাই চিকেন তৈরি করা হয়। বাড়ির উপর তলায় জানালা খোলা ওই ঘরে একটি মেয়ে চুল বাঁধছে। আর অবশেষে আমাদের এই গল্পের মেয়েটিকে দেখানো হয়। ওই মেয়েটি হেলমেট বেঁধে স্কুটার চালানোর সময় তার মা তাকে কিছু কাগজের ব্যাগ দিলেন। তার মা তাকে বলে, দুঃখিত সুইটি, আমি ডেলিভারির জন্য কাউকে টাকা দিতে পারবো না। সে বলে, রিয়ারকে আরো কয়দিন আমাদের সাথে রাখো না। তার মা বলে, আমি চাই তুমি তোমার স্কুলে মনোযোগ দাও। আমি উভয় ভালো করতে পারি। তুমি মনে রেখো, তুমি রাস্তায় সাবধানে চলাচল করবে। সে বলে, তুমি চিন্তা করো না। এই বলে সে ডেলিভারি দিতে চলে যায়। সে স্কুটি থামিয়ে একটি ড্রেস দেখে, যা তার অনেক পছন্দের। সে মনে মনে, খুব স্বস্তির ব্যাপার যে এই ড্রেস এখনো এখানে আছে। ঠিক আছে, আমি আপনার জন্য সঞ্চয় করছি। আমি খুব শীঘ্রই আসব। তারপর সে জিপিএস নির্দেশাবলী অনুসরণ করে একটি বাড়িতে যায়। এটি শুধু বাড়ি না, এটি একটি প্রাসাদ। সে বেল বাজায় এবং একটি মেয়ে এসে দরজা খুলে। সে তো পুরো শখ। যে মেয়েটি দরজা খুলেছে সেই মেয়েটির নাম ডানা। এবং তারা একজন আরেকজনকে চেনে। তাদের মধ্যে সম্পর্ক ভালো না। ডানা তার হাত থেকে বেটি নেয় নিচে ফেলে দেয়। ডানা বলে, তাহলে এটি গুজব না। তুমি একজন দরিদ্র ডেলিভারি মেয়ে। তুমি চর্বিযুক্ত মুরগি নিয়ে শহরের সারা জায়গায় দৌড়াচ্ছ। এতে অবাক হওয়ার কিছু নেই। তুমি সব সময় এমন পোশাক পরো। সে ডানাকে বলে, টাকা দাও। ডানা তাকে $520 দেয়। কিন্তু সে $20 রেখে বাকিগুলো ফিরিয়ে দেয়। সে ডলারগুলো মেঝেতে রাখে এবং বলে, তোমার কাছ থেকে এটি গ্রহণ করা যায় না। আর হ্যাঁ, তোমার ভাজা মুরগির খাওয়া উচিত না। তোমার সালাদ অর্ডার করা উচিত ছিল। যাই হোক, আমাকে বিদায় দাও। সরি বন্ধুরা, ওই মেয়েটির নাম রিনা। আমি ভুল করে ডানা বলে ফেলেছি। রিনা রেগে ফুলতে থাকে। রিনা কিছু বলার আগে সে চলে যায়। এদিকে একটি অফিস দেখানো হয়। সেখানে একটি ছেলেকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এই ছেলেটির নাম ডমিনিক। ওই অফিসে সাংবাদিক, ফটোগ্রাফারে ভরা ছিল। ডমিনিকের সৎ ভাই, যার নাম এই আত্মবিশ্বাসের সাথে স্টেজে দাঁড়িয়েছিল। তখন একজন সাংবাদিক এইসকে বলে, আপনি 14 বছর বয়সে দেশের সর্বকনিষ্ঠ সিইও হবেন জেনে কেমন লাগছে? এইস বলে, এর জন্য আমার ভালো লাগছে। আমি জানি এটি একটি বিশাল দায়িত্ব। কিন্তু অবশ্যই আমি পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আছি। তখন আরেকজন সাংবাদিক উঠে বলে, আপনার কি এই কোম্পানি নিয়ে নতুন কোনো আইডিয়া আছে? এইস বলে, হ্যাঁ আছে। আমি বিশ্বাস করি আমার দলের এমন কিছু নিয়ে আসার ক্ষমতা আছে, যা আমাদের সবার উপকারে আসবে। এখানে কোম্পানি নিয়ে আরো কথা বলা হয়। শেষে সাংবাদিককে এইস বলে, ধন্যবাদ সবাইকে আজকে এখানে আসার জন্য। সবাই চলে যায়। ডমিনিক লুকিয়ে আছে। এইসের মুখে হাসি আর থাকে না। এইস তার বাবার কাছে যায়। ডমিনিক তাদের কথা লুকিয়ে শুনে। তাদের বাবা এইসকে বলেন, আমি মুগ্ধ। আমি তোমার কথা শুনেছি এইস, কিন্তু আমরা দুজনেই জানি যে সত্যি উদ্ভাবনী কিছু দরকার। এইস বলে, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই এটির সমাধান করব। তাদের বাবা বলে, আমি বিশ্বাস করি আমাদের কিছু যুগান্তকারী গবেষণার প্রয়োজন। এটি ক্ষমতা নয়, এটি তোমার ভাই ডমিনিক রোল করেছে। এইস বলে, বাবা আমি উপায় খুঁজে বের করব। তুমি জানো যে আমার আরেকটু সময় লাগবে। এদিকে ডমিনিক সরে যায়। ডমিনিকের সৎ ভাই একজন অহংকারী। সে সবসময় ডমিনিকের ছায়ায় থাকতে চায়। ডমিনিক মনে মনে বলে, বাবার কোম্পানির মুখ হতে পারে এইস, কিন্তু আমারও মস্তিষ্ক আছে। আমি কিছু নিয়ে কাজ করব। যা আমি আশা করি। এখন আমাদের ওই মেয়েটিকে দেখানো হয়, যে ফ্রাই চিকেন ডেলিভারি দিয়েছিল। তার নাম সেডি। সে বসে টাইপ করছে। তার বিছানায় শুয়ে ক্লোভার শব্দ করছিল। এবং জুড়ে চিপস খাওয়ার সাথে তা ঘুরছে। ক্লোভার বলে, রিনা এমন একটা জিনিস যে সে মনে করে সে সবকিছু থেকে পালিয়ে যেতে পারবে। কারণ রিনা প্রিন্সিপালের মেয়ে। সে দেখতে একটি দুষ্টু বেঙের মতো। আগামীকাল স্কুলে বেঙের মুখের জাদুকরিকে আমার মনের একটি টুকরো দেব। সেডি, এখন তুমি বলো তোমার গল্প কেমন চলছে? তুমি এর জন্য কি অর্থ প্রদান করবে? সেডি বলে, ঠিক, হ্যাঁ, এই মাসের বিলের জন্য মাকে সাহায্য করার জন্য এটি যথেষ্ট। যদিও আমাকে এটি 2 দিনের মধ্যে জমা দিতে হবে। এবং আমি আতঙ্কিত বোধ করছি। সেডি লক্ষ্য করে ক্লোভার তার কথা শুনছে না। ক্লোভার জানালার বাহিরে হেলান দিয়ে কি যেন দেখছে। ক্লোভার বলে, ওহ, এই মুহূর্তে তুমি এখানে আসো। সেডি আসে। সেডি বলে, OMG এইস। তারা দুজন সব ছিল, কিন্তু তারা খুশি। সেখানে সেডির গর্জিয়ার প্রতিবেশী পুল থেকে বেরিয়ে আসছে। আমাদের ওই ছেলেটি মানে এইসকে দেখানো হয়। সে দেখতে অনেক হ্যান্ডসাম। সেডি ও ক্লোভার তাকে দেখেও
অনেক অনেক খুশি হয়। এইস গামছা দিয়ে হাতের পানি মুছছিল। তখন তারা তাকে অদ্ভুতভাবে দেখছিল। সেডি বলে, প্রেমের গল্পের জন্য নায়ক সুদর্শন, স্মার্ট এবং কমনীয় হওয়া দরকার। তুমি খুব ভাগ্যবান। তুমি তার পাশে থাকো, আমি ঈর্ষান্বিত। ঠিক তখনই তার সৎ ভাই ডমিনিক চলে আসে। সেডি ও ক্লোভারের দৃষ্টি থেকে এইসকে ব্লক করে দেয়। ক্লোভার বলে, ডমিনিক শো নষ্ট করছে। এইস, তুমি ভুল সৎ ভাইয়ের সাথে আবার বন্ধুত্ব করছো। সেডি বলে, ডমিনিক আমার সেরা বন্ধুর মধ্যে একজন। ক্লোভার বলে, সে তোমার প্রেমের আছে। সেডি বলে, ইউ বোকা, সে আমার বন্ধু। আমরা কেবল বন্ধু আর কিছু না। আমরা একে অপরকে সেভাবে দেখি। ক্লোভার বলে, ঠিক আছে, তুমি যদি তা মনে করো, তাহলে আমি অনুমান করতেছি তুমি কখনোই মনোযোগ দাও না যে ডমিনিক কিভাবে তোমার নাম ধরে ডাকে। সেডি বলে, আমার নাম ধরে ডাকার একমাত্র উপায় না। একটু পর ডমিনিক মাথা ঘুরিয়ে সরাসরি তাদের দিকে তাকায় এবং এইসকে কানে কানে কিছু বলে। সেডি বলে, ও মাই গড, ডমিনিক কি বলছে? সে এইসকে বলছে আমরা তার উপর গোয়েন্দাগিরি করছি। ঠিক তখনই এইস তাদের দিকে তাকায় এবং হাসে। সেডি ও ক্লোভার আতঙ্কে মেঝেতে পড়ে গেল। ডমিনিক এটা কি করলো? আমাদের ডমিনিককে দেখানো হয়। সে তো ভীষণ খুশি। ডমিনিক খুব ব্যস্ত ছিল, কারণ সে তার বাবার ল্যাবে কাজ করছে। ডমিনিক চাচ্ছিল তার কাজটি যেন সফল হয়। কিন্তু কয়েক সেকেন্ড পরে এইস দরজা খুলে ভিতরে আসে ও তাকে মনে হচ্ছিল সে এখানকার মালিক। এইস ডমিনিককে বলে, আমি জানতাম আমি তোমাকে এখানে খুঁজে পাবো। ডমিনিক বলে, আমার মনে হচ্ছে আপনি আমাকে বিরক্ত করছেন। তুমি কোনো পার্টিতে যাওনি কেন? এখান থেকে তোমার চলে যাওয়া উচিত। এইস বলে, ভালো ভাই, আমার আগে বাবা এই কোম্পানিতে নেতৃত্ব দিয়েছিলেন। আর একদিন আমিও এই কোম্পানির নেতৃত্ব দেব, এবং এটা নিয়ে এখন তদারকি কথা হচ্ছে। পরে ডমিনিক এইসকে উপেক্ষা করার চেষ্টা করে, কিন্তু সে তার কাছাকাছি চলে এলো। এইস বলে, কাউন্টারে আমি যদি উপনে হতাম, তবে আমি লেবে কম সময় ব্যয় করতাম এবং শুধু স্কুলে ফোকাস করতাম। ভাই, আমি মনে করি না ধারণাগুলো কার্যকর হচ্ছে। আর আমার মনে হয় শীঘ্রই দক্ষ বিজ্ঞানী নিয়োগ করতে হবে। ডমিনিক বলে, আমি এখন হাল ছাড়ছি না। আর আমি ভালো কিছুর কাছাকাছি আছি। এইস চলে যায় দরজা খোলা রেখে। ডমিনিক তার পিছনে চলে যায়। অজোরে দরজা বন্ধ করে দেয়। রাগান্বিত ছিল। আর সে একা একা বলে, আমি আশা করি আমার ধারণাটি কাজ করবে এবং আমি এসকে দেখাতে পারবো। সেডি তার গল্প শেষ করতে বদ্ধপরিকর ছিল। সে একটি বেনানা পিৎজা অর্ডার করে। সেডি যখন কামড় দিবে তখন তার বিড়াল লাফিয়ে উঠল এবং পিৎজা সেডির কাছ থেকে কেড়ে নিল। সেডি বিড়ালটিকে বলে, আরে ওটা ফিরিয়ে দাও। তুমি লোভী প্রাণী, তোমার খাবার বাটিতে আছে। এই বলে সেডি বিড়ালটিকে ধাওয়া করতে থাকে। বিড়ালটি একগুচ্ছ জিনিস ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেডি আরো বলে, এটা দাও, আমি সারাদিন কিছু খাইনি। অবশেষে সেডি বিড়ালটিকে ধরতে পারে। সে পিৎজা নিতে যাবে, ঠিক তখনই টয়লেট পেপার উড়ে এসে সেডির মুখে আঘাত করে এবং সে পড়ে যায়। সেডি বিরক্ত হয়ে জানালার দিকে তাকায়। ডমিনিককে জানালা দিয়ে উঠতে দেখে। ডমিনিক বলে, বিড়ালকে শান্তিতে খেতে দাও। সেডি বলে, মায়াদিদের মতো কথা বলা বন্ধ করো। ডমিনিক বলে, তুমি এখন খুশি? এটি পচা বেনানা পিৎজা। সেডি বলে, আসলে এটি আমার পছন্দের। তুমি এটাও জানো যে আমি গতকালের জন্য তোমার উপর রাগ করেছি। তুমি আমাকে ক্লোভারের সামনে বিব্রত করেছো। এইস নিশ্চয়ই আমাদের সম্পর্কে খারাপ ভাবছে। ডমিনিক বলে, সে তোমাদের কথা ভাবছে না। তোমরা তার হাজার ফ্যানদের মধ্যে একজন। ডমিনিক সেডির বিছানায় বসে। ডমিনিক ল্যাপটপ বের করে। সেডি বলে, আমি কিছু কাজ করছি। আমি এতে আশাবাদী। তুমি কি হোমওয়ার্ক করছো? তুমি সর্বদা তোমার বৈজ্ঞানিক গবেষণায় মনোযোগী থাকো। ডমিনিক বলে, ওই উচ্চ বিদ্যালয়ে ব্যর্থ হওয়ার থেকে এই গবেষণা আরো গুরুত্বপূর্ণ। সেডি বলে, সত্যি তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে। জানি তোমার বাবা তোমার এইসকে একইভাবে ভালোবাসে। ডমিনিক বলে, মাঝে মাঝে আমি সত্যি মনে করি না যে সে তা করে, এবং এইস অবশ্যই তা মনে করে আমার চেয়ে ভালো, কারণ তার মা ধনী আর আমরা দরিদ্র। আমি জানি সে স্মার্ট। আমি সত্যি বিশ্বাস করি যে আমি বাবার সঙ্গে কোম্পানি ভালোভাবে চালাতে পারবো। তাই আমি তাকে দেখাতে চাই। সেডি বিছানায় শুয়ে পড়ে এবং সিলিং এর দিকে তাকিয়ে গভীরভাবে ভাবছে। ডমিনিক বলে, তোমার রোমান্টিক গল্পটি কেমন চলছে?